নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। প্রচন্ড গরমের দাবদাহে স্কুল ছুটি দিয়েছে রাজ্য সরকার, কিন্তু সরকারি নির্দেশ মানেনি জুরাপানি স্কুলের প্রধান শিক্ষক। ক্ষোভে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের। অবশেষে কেরলের সংশোধনাগার থেকে মুক্তি, দীর্ঘ বছর পর ফের মায়ের সঙ্গে দেখা। সিআইটিইউ নেতৃত্ব কৃষ্ণ সেনের প্রচেষ্টায় নির্মাণ শ্রমিক দীপক রায়কে উদ্ধার করা সম্ভব হল। এবার আসছে বিস্তারিত সংবাদ। তীব্র গরমের দাবদাহে স্কুল ছুটি দিয়েছে রাজ্য সরকার, কিন্তু সরকারি নির্দেশ মানেনি জুরাপানি স্কুলের প্রধান শিক্ষক। স্কুল খোলা রেখেই পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক। ক্রুদ্ধ অভিভাবকরা। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন তারা। বুধবার ধূপগুড়ি মহকুমার জুরাপানি হাই স্কুলে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। এলাকায় প্রধান শিক্ষক অবশ্য স্কুল খোলা রাখার বিষয়ে নিজের কোনো খামতি দেখছেন না। সরকারি নির্দেশ অনুযায়ী তীব্র গরমের কারণে 22 এপ্রিল থেকে সব স্কুলে ছুটি ঘোষণা হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী জেলা জুড়ে বন্ধ রয়েছে স্কুল। তবে ব্যতিক্রমী ছবি দেখা গেল জুরাপানি হাই স্কুলে। অভিভাবক সহ স্কুলের প্রাক্তনীদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক জোরপূর্বক স্কুল খোলা রেখে পরীক্ষা নিচ্ছেন। এমনকি প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের স্কুলের ড্রেস পরে আসতে বারণ করেন বলেও অভিযোগ। অভিভাবকরা আরও জানিয়েছেন, তাদের কাছে স্কুল খোলা রাখার সরকারি নির্দেশিকা দেখাতে বললে প্রধান শিক্ষক তা দেখাতে পারেননি। এমনকি ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। যদিও এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তাপস দেবনাথ বলেন, দুটি কারণে স্কুল খোলা রাখা হয়েছিল। সামার প্রজেক্ট জমা নেওয়ার জন্য এবং কিছু কাগজপত্র জমা নেওয়ার জন্য স্কুল খোলা রাখা হয়। তবে স্কুলে কোনো পরীক্ষা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। এদিকে স্কুল খোলা রাখার বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কি করে প্রধান শিক্ষক এভাবে স্কুল খোলা রাখেন তা নিয়ে উঠছে প্রশ্ন। আমরা জানি শিক্ষা দপ্তর থেকে 18 এপ্রিল ঘোষণা করা হয়েছে 22 এপ্রিল থেকে দার্জিলিং এবং কালিম্পং বাদ দিয়ে সমস্ত স্কুল বন্ধ থাকবে। কিন্তু আমরা দেখছি যে 22 তারিখ পার হয়ে যাওয়ার পরও আমাদের এই জুরাপানি স্কুলে ক্লাসও চলছিল এবং পরীক্ষাও আজকে শুরু করেছে। এখানে আমরা আসার পরে যখন হেডমাস্টার মশাইকে জিজ্ঞেস করলাম যে আপনি আজকে পরীক্ষা কেন নিচ্ছিলেন এখানে, বলেন আমি তো পরীক্ষা নিচ্ছিলাম না। তারপরে আমরা যখন তথ্য প্রমাণ সহ দেখালাম যে ছাত্র হাতে প্রশ্নপত্র, তাদেরকে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে এবং স্কুলে যে ছাত্ররা এসেছে তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। আজকে কেউ ইউনিফর্ম পরে আসেনি, বলা হয়েছে তোমরা ক্যাজুয়াল ড্রেসে আসবে, যদি কেউ জিজ্ঞেস করবে বলবে এখানে টিউশনিতে যাচ্ছি। এই ধরনের আমরা স্যারের কাছে জানতে চাইলাম যে এই ধরনের আপনি যে ব্যবস্থাপনা করেছিলেন, যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত, কোনো স্টুডেন্ট এখান থেকে মিসিং হয়ে যেত, তার দায়টা কে নিত? প্রথমে তিনি অস্বীকার করছিলেন, পরে তিনি বলছেন যে এটা আমার ভুল হয়ে গিয়েছে, আমি আজকে পরীক্ষা ডাকা, এটা আমার পরবর্তীতে তিনি স্বীকার করলেন যে এটা আমার ভুল হয়েছে, আজকে ডাকা স্টুডেন্টদের যে স্কলারশিপের জন্য ডাকা হয়েছে। তার মানে আমার স্কলারশিপ তো সারা পশ্চিমবঙ্গে রয়েছে, তার জন্য কি খালি জুরাপানি স্কুলে ডাকতে হবে? তখন উনি পরে স্বীকার করলেন যে এটা আমার ভুল হয়েছে এভাবে ডাকা। এসেছিল হচ্ছে দুটা কারণ। এক, প্রথমত ওদের খাবার প্রজাতে আমি সময় মতো না আমি দিতে পারিনি, কারণ স্কুলে কোর্স ছিল, ওই কারণে আমি খাবার প্রজেক্টটা দিতে পারিনি, সেটা ওদের হাতে তুলে দিলাম। এক। 2 নম্বর, বিভিন্ন সরকারি অর্ডার আছে। আজকে সকালেই বিডিও সাহেবেরও একটা অর্ডার আছে যে আমাকে ওএসএসের হার্ড কপিগুলো জমা করতে হবে। এগুলো ওরা বাইরে করে, আমরা স্কুল থেকে ভেরিফাই করি। এগুলো কালেকশন করতে হয় আমাদের, স্কুলে ছাত্ররা এসে দিয়ে যায়, তারপরগুলো ওগুলো আমরা বিডিও অফিসে জমা করি। কোনো পরীক্ষা বা কোনো কিছু রাখা হয়েছিল? পরীক্ষা তো হয়নি, আপনারা দেখেছেন তো পরীক্ষা হয়েছে স্কুলে। বাচ্চারা বলছে যে পরীক্ষার জন্য রাখা হয়েছিল, এত হাজার হাজার বাচ্চা, ছোট ছোট বাচ্চা, ওরা কি বুঝছে, ওদের কাছে তো এগুলো পরীক্ষাই। প্রশ্নপত্র দেওয়া হয়েছে, বাড়িতে গিয়ে করা বলা হয়েছে করে আসতে। হ্যাঁ, এটা দেওয়া হয়েছে কোশ্চেন। কিসের প্রশ্নপত্র? এটা ইউনিট টেস্টই দেওয়া হয়েছিল, এটা আমাদের করা ছিল। ডিসি সঙ্গে এই কথাও বলেছে, ওরা সময় নষ্ট করিস না, এগুলো তারা করিস বাড়িতে। আবার তো যখন স্কুল খুলবে তখন আমরা নতুন করে কোশ্চেন করে পরীক্ষা নিব। এভাবে কি প্রশ্নপত্র বাড়িতে দিয়ে দেওয়া যায়? এটা তো আমরা পরীক্ষা নিব না তো বলছি, এটা পরীক্ষা না, এটা তো পরীক্ষার সিস্টেম না। ওদের একটা হাতের কাজ দেওয়া, পরিষ্কার কথা। ছাত্রছাত্রী স্কুল তো ছুটি দিয়েছে রাজ্য সরকার, তারপরে বাচ্চাদের কিন্তু আমরা সময় পাইনি। আমাদের যেহেতু স্কুলে কোর্স ছিল, যেমন আজকে ওদের ডেকে নিয়ে শেষ, আজকের থেকে ওরা আর স্কুলে আসবে না যতদিন না স্কুল বন্ধ থাকে। অভিভাবকরা কি বলছে? তারা তো এসে
দীর্ঘ 4 বছর কেরলে সংশোধনাগার থেকে অবশেষে মুক্তি পেয়ে বাড়িতে ফিরলেন পরিযায়ী শ্রমিক দীপক রায়। নিজের রাজ্যে কাজ না পেয়ে কাজের সন্ধানে কেরলে কাজ করতে গিয়েছিলেন পেশায় নির্মাণ শ্রমিক দীপক রায়। সেখান থেকে বোনের বিয়ে দেওয়া, মাকে দেখভাল সবই করতেন। জলপাইগুড়ি সদর ব্লকের চাউলহাটি এলাকার দীপক মার্বেল মিস্ত্রির কাজ করতেন কেরলে। সেখানেই দীপক একটি গন্ডগোলে জড়িয়ে পড়েন আলিপুরের অপর পরিযায়ী নির্মাণ শ্রমিক শ্রীনাথের সঙ্গে। তারপরে তাকে 4 বছর ধরে জেলে থাকতে হয়। এই সময়ে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন, এতে আর্থিকভাবেও প্রতারিত হন, কিন্তু কোনো খোঁজ পাননি। মা চা শ্রমিকের কাজ করেন। অবশেষে তিনি যোগাযোগ করেন জলপাইগুড়ি জেলা সিআইটিইউ নেতৃত্ব কৃষ্ণ সেনের সঙ্গে। তাদের সহযোগিতায় এবং সিআইটিইউ জেলা সাধারণ সম্পাদক জিয়াউল আলম, সর্বভারতীয় সিআইটিইউ নেতা সুদীপ দত্ত এই নির্মাণ শ্রমিককে উদ্ধারে সব রকম সহযোগিতা করেন। তাদের মাধ্যমে যোগাযোগ করা হয় কেরলের সিপিআইএম পার্টির সাংসদ করিমের সঙ্গে। সিপিআইএম এর সহযোগিতায় উকিলরা দীপক রায়ের হয়ে আইনি লড়াই করে তাকে জেল থেকে মুক্ত করলেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর দীপক তার বোন এবং বোনের জামাই সহ জলপাইগুড়ি সিআইটিইউ জেলা দপ্তরে এসে সেখানকার নেতৃত্বদের সঙ্গে দেখা করে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং কৃতজ্ঞতা স্বীকার করেন। আমি কেরলে কোল্লাম ডিস্ট্রিক্টে কাজ করতাম। এই যে একটা তো ঝামেলার জন্য তোমাকে জেলবন্দি হতে হয়েছিল, তো কিভাবে এই দাদারা সাহায্য করলো, তারপর তুমি মুক্ত হয়েছে, কতটা কি বলবো এদের বিষয়ে, কি বলবেন? আমি কি বলবো, আমি তো কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। বাড়ির থেকে আমাদের কোনো যোগাযোগ ছিল না বাড়ি থেকে। তারপর আমার খোঁজ না পেয়ে আমার মা এই দাদাদিরা সে হাতে পায়ে ধরে আমাকে যোগাযোগ করে বার করার চেষ্টা করে। আজকে এই দাদারা বের করতে পেরেছে। এই দাদার জন্যই আজকে আমি বের হতে পারছি। তাই আমাকে দাদার জন্য আমি কি বলবো, আমার মনে অনেক দুঃখ, বলতে গেলে আমার অনেক খারাপ লাগে। এরাই তো আপনাকে মুক্ত করলো। এই দাদার জন্য আজকে আমি ফিরে আসছি। অনেক কষ্টে ছিলাম ওখানে, ওগুলো বলতে পারি না। এখন কি করবেন আপনি? জলপাইগুড়িতে তো বাড়ি আপনার। এখন আমি এদিকে আসছি, এখন মার কাছে থাকবো, এদিকেই কাজ টাজ করবো করে যেভাবে হোক। মা অনেক কষ্টে কাটছিল, মানে মূলত ইনাদের জন্যই তো আজকে এই দাদাদের জন্য আজকে আমি মাকে দেখতে পারছি, মাদের কাছে আসতে পারছি। এটাই আমি দাদাদের কাছে সারা জীবন কৃতজ্ঞতা থাকবো। রাজ্যের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক নিজের রাজ্যে কাজ না পেয়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে, যার ফলে তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। ও দীপক রায় 2020 সালের শেষের দিকে ও একটা ঘটনা, যারা কলিগ ছিল তাদের সঙ্গে একটা মারপিটের ঘটনায় তাকে জেলে যেতে হয় 20 সাল থেকে। 2024 সালের এই এপ্রিল মাসের 8 তারিখে ও মুক্তি পায়, 9 তারিখে মুক্তি পায়। এবং এই যে সময়কালে ও জেলে থাকতে হয়েছে। এবং আমাদের এখানটায় আসার পরে আমাদের 2023 সালের মাঝামাঝি সময় পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করে। তারপর থেকে আমরা আপ্রাণ চেষ্টা করি সেখানকার পার্টি, সেখানকার সিআই2 এবং আমাদের অল ইন্ডিয়া সিআই2 লিডার সুদীপ এবং আমাদের জেলা সম্পাদক জিয়াউল আলম সবার সহযোগিতা নিয়ে, ওখানকার উকিলদের সাহায্য নিয়ে ওকে আমরা সম্পূর্ণভাবে মুক্ত করে মার কাছে ফেরত দিতে পারি। ওর মা আমাদেরকে হাত ধরে কান্নাকাটি করে যে আমি মরার আগে যেন আমার ছেলেটার একটা মুখটা দেখে যেতে পারি। এরকম ভাবেই আমাদের অসংখ্য মা যারা তার এই পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যাচ্ছে এবং শ্রমিকরা কেউ ডেড বডি হয়ে ফিরে আসছে, কেউ এইভাবে জেলে থাকতে হচ্ছে, নানাভাবে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আপনারা ওকে মুক্ত করতে পারলেন, এইটা কতটা? এর চেয়ে ওর মা যেমন যতটা আনন্দিত হয়েছে, ওর মার কাছে ছেলেকে পৌঁছে দিতে পেরে আমরাও ততটা আনন্দিত হয়েছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। মাঝে আর একটা দিন, তারপরে দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট, তারই প্রস্তুতি তুঙ্গে। দার্জিলিং লোকসভা নির্বাচনের জন্য নির্ধারিত P-2 পোলিং বুথের নির্বাচন কর্মীরা বুধবার বিকেলবেলায় নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যারা বুধবার রিম্বিক লোধমা সমষ্টির অধীনে শিরিখোলায় থাকবেন, বৃহস্পতিবার সকালবেলায় তারা যথাক্রমে ডান্ডা ভিলেজ জুনিয়র হাই স্কুল, রামবাম ফরেস্ট প্রাইমারি স্কুল এবং
সমানডেন ফরেস্ট প্রাইমারি স্কুলে ভোট কেন্দ্রে পৌঁছবেন। Distribution center border, 3 polling party will move on P-2 days. For this, we have already received approval from the commission and from the CA office. The 3 parties are PS number 2, 3 and 4. These parties will move today from our DC here. They will go to Srikola, where they will stay for the night today. The total distance to be traveled today is 106 kilometers, which we are estimating around 4 hours for travel. When they reach the place, they will be staying overnight, and there is an intermediate strong room where the EVMs will be kept, which is manned by police personnel as per ECI norms, and security forces will be there. They will be manning the intermediate strong room. Tomorrow morning, from that intermediate Srikola location, the first party will move towards Daragaon Junior High School, which is PS number 2. Here, the distance will be 17 kilometers. We'll be using four-wheel drive vehicles, and then a certain distance of around 5-6 kilometers will be on foot. The second party will move towards PS number 3, Ramam Forest Primary School, where there are 209 electors, voters are there. The distance will be 19 kilometers to be covered. Most of it will be by four-wheel vehicle, but there is another half kilometer which there is no road, so they'll have to walk by foot. And the third polling station is Samandin Forest Primary School, which is PS number 4. So they will have to travel another 26 kilometers. Out of this 26 kilometers, 7 kilometers will be by foot. We are providing porters for them, and then any other accommodation that is there provided for them is already there. And special facilities we are providing is we have arranged for location stay for them. Fooding with SSGs and tagging has already been done. In order to help them during the poll process, we have 1 sector officer and 3 assistant sector officers, because due to the terrain, we are providing them at the location itself. So we do not have any delay in the poll process in any event of any change of events, etc. are required. বন্ধ টিনের দোকানে আগুন, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের পাটগোলা এলাকায়। বুধবার বিকেলে এই ঘটনাটি ঘটে বন্ধ দোকান থেকে। হঠাৎ করে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। এর পরের মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে দোকান বন্ধ থাকায় আশেপাশের বাসিন্দারা নোংরা ফেলতেন। শুকনো থাকা সেই আবর্জনায় আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। দোকান পুড়ে যাওয়ার আগেই ঘটনাটি এলাকাবাসীর নজরে আসে। এরপরেই খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। বন্ধ দোকান ঘরে টিন কেটে ভেতরে ঢোকেন দমকল কর্মীরা। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। ওই ভদ্রলোক ফোন করেছে আমাকে, তারপর আমি ফোন করলাম ফায়ার ব্রিগেডে, ওনারা চলে আসছে। তারপর আমাদের পাশের দোকানে ওই জল দিয়ে সবচেয়ে বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু ওই আগুনটা বন্ধ করা যায় না, ওনাদের সহযোগিতায় বন্ধ হলো। কখন মানে 10-15 মিনিট হলো। কিসের দোকান ছিল? আমার তো ফটো ব্র্যান্ডিং এর দোকান, আর আমার পাশে একটা প্রেস ছিল। মানে দোকানের মালিক বা কেউ আছে? মালিককে ফোন করা হয়েছে, আসছে না। ওনার বাড়ি পোড়া পাড়ায়, আর আমারটা পাশে আমার কমতলায় বাড়ি। সারা পাড়ার যত নোংরা এখানে ফেলে সবাই। এখানে গাড়ি স্ট্যান্ড হয়ে গেছে, আমি প্রত্যেকবার প্রোটেস্ট করি, কেউ বোঝে না, শুধু নোংরা দেখে বলে বলে ফেড আপ। আজকে কোনখানে আগুনটা লেগেছিল? আমার দোকানের পেছনে। এলাকার নামটা? এটা হচ্ছে আপনার ডিবিসি রোড। আর এই দোকানের মধ্যে কোনো কাগজপত্র বা না কিছু থাকে না। দোকান 7 বছর থেকে আমাদের বন্ধ। খালি দোকান। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ি সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। একদিকে নির্বাচনের কাজে ইতিমধ্যেই পথে নেই বহু সংখ্যক রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস, তার উপরে বন্ধ হয়ে গেল বেসরকারি বাসও। দুর্ভোগে অস্থির সাধারণ যাত্রীরা। রাতের অন্ধকারে কে বা কারা জলপাইগুড়ি কদমতলা মিউনিসিপ্যালিটি মার্কেট সংলগ্ন বাস স্ট্যান্ডে থাকা বেসরকারি বাসে হামলা চালায় বলে অভিযোগ।
তার কারণে বুধবার জলপাইগুড়ি শিলিগুড়ি মিনি বাস পরিষেবা থমকে যায়, বন্ধ করে দেওয়া হয় বাস পরিষেবা, আর তাতেই নাজেহাল নিত্যযাত্রীরা। আমরা জলপাইগুড়ি শিলিগুড়ি মিনি বাসের কর্মী সবাই। কি হয়েছে? ঘটনা হচ্ছে কাল রাতে কেউ বা কাহারা এই যে এই বাসটার গ্লাস ভেঙে দিয়েছে, যার দরুনে আজকে কোনো বাস রাস্তায় প্লে হচ্ছে না জলপাইগুড়ি শিলিগুড়ি। আমরা চাচ্ছি যে দুষ্কৃতী যেন খুব শীঘ্রই যেন ধরাটা পড়ে, কারণ আমাদের এখানে মাঝে মধ্যে টায়ার চুরি হয়ে যাচ্ছে কিংবা তেল চুরি হচ্ছে, গাড়ির নাট বল্টু টায়ারের খুলে রাখতে, হ্যাঁ এর আগে এক এক গাড়ির জগ চুরি হয়েছে। মানে দিনের পর দিন আমরা এখানে হ্যাকেল হয়ে যাচ্ছি এই দুষ্কৃতীদের কারণ মনে হয় বারংবার এরকম। যেন আমরা চাই যেন আমরা খুব সুষ্ঠুভাবে এখানে থেকে আমরা যেন পরিষেবাটা দিতে পারি, আর এই দুষ্কৃতীদের যেন গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি যেন। কতগুলো বাস চলে আপনাদের? আমাদের এখানে 20টা বাস চলে। সব বন্ধ রেখে? সব বন্ধ। কতদিন বন্ধ রাখবে? এখন যতক্ষণ প্রশাসন স্টেপ না নেবে, গ্রেপ্তার করবে, ততক্ষণ আমাদের এই পরিষেবা বন্ধ। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে আমবাড়ি ফালাকাটা সর্বজনীন চড়ক পুজো কমিটির আয়োজনে চড়কের মেলা অনুষ্ঠিত হয়ে গেল। চড়ক পুজোর সময় নির্বাচন থাকার ফলে অনুমতি না মেলায় এই মেলা পিছিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় আমবাড়ি ফালাকাটায় আয়োজিত এই মেলার উদ্বোধন করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিজয় দাস, কানাইলাল বিশ্বাস প্রমুখ। বেনিয়ম এবং নিম্নমানের কাজের অভিযোগে রাস্তার কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী। বানারহাট ব্লকের শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব দুরামারি এলাকায় বাসিন্দাদের সুবিধার্থে এলাকায় পেভার্স ব্লকের রাস্তার কাজ শুরু হয়েছে। বড় অর্থের বরাদ্দে কিছুদিন আগেই কাজ শুরু হয়। তারই মাঝে একদিন স্থানীয় বাসিন্দারা নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন। স্থানীয়দের অভিযোগ, এতদিন নিম্নমানের কাজের কথা শুনে এসেছেন, কিন্তু তাদের এলাকায় সম্প্রতি একটি রাস্তা তৈরি হচ্ছে, যা দেখে চক্ষু চড়ক গাছ। অবাক হচ্ছেন কারণ নিম্নমানের সামগ্রী ব্যবহার করে পেভার্স ব্লক বসানোর কাজ করছেন ঠিকাদার। সপ্তাহ খানেকের মধ্যেই রাস্তার উপর থেকে সেই ব্লক উঠে যাচ্ছে বলে অভিযোগ। এভাবে কাজ করা সত্ত্বেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারই প্রতিবাদে সামিল হয়ে কাজ বন্ধ করে দিলেন বাসিন্দারা। তাদের আরো দাবি, নিয়ম মেনে কাজ করলে তবেই এলাকায় কাজ হবে, না হলে কাজ বন্ধ থাকবে। কি মূলত কি অভিযোগ আপনাদের? অভিযোগ একটাই, গত 2 দিন আগে আমরা কাজ বন্ধ করছি। এখানে নিম্নমানের কাজের কথা হয়েছিল, কিন্তু এখানে এসে দেখি কাজ একদম অপরিষ্কার। 3 নম্বর কাটা দিয়ে কাজ হচ্ছে আর নুনের বালু দিয়ে ঢালাই হচ্ছে। মূলত কি নিম্নমানের কি কাজটা হচ্ছে? কি কাঠটা কি ফেভার ব্লক নিম্নমানের? 3 নম্বর কাটা দিয়ে কাজ হচ্ছে। সেই কাঠটা দিয়ে রাস্তার কাজ করলে কি কি সমস্যা দেখা যাবে? সমস্যা, বাইক নিয়ে যাইতেছে এরকম করতেছে শব্দ, আর যাইতে কাঠটাগুলো ভাঙে যাইতেছে। এইটাই। কত কিলোমিটার রাস্তা হচ্ছে? 1.5 কিলোমিটার। কত টাকা ব্যয়? ওটা তো শিডিউল আমরা জানি না, আমাদের শিডিউল দেখানোর কথা বলছে, বলে নেই আর কি। কোথা থেকে কোথায় হচ্ছে কাজটা? এটা দুরামারি মাঝারি থেকে শিশুসংঘ ক্লাব। এখন কি কাজ বন্ধ হয়ে রয়েছে? এখন কাজ বন্ধ। সেদিন এসে বলছি যে কাজ বন্ধ করতে হবে, কোনো ওরা ঠিকাদার শুনে নেই, আবার কাজ চালু করছে, তার জন্য আমরা আজকে বন্ধ করছি। রাস্তার কাজ কারা বন্ধ করলো? রাস্তা সাধারণ পাবলিক, এখানকার আম পাবলিক আর কি, স্থানীয় বাসিন্দা। এই রাস্তা কি রাস্তার কাজ বন্ধ করা হলো? কেন রাস্তার কাজ বন্ধ করা হলো? ড্রাইভার যাচ্ছে। নিম্নমানের কাজ হচ্ছে কি? কাজ ভালো হচ্ছে না। এখন কি চাচ্ছেন? এই রাস্তা দিয়ে এইরকম করে কাজ করলে কি যাতায়াত করা যাবেই? যাবে না। আপনি এখানকারই বাসিন্দা কি? এই রাস্তা দিয়ে আপনি চলাচল করেন কি? এখন কি চাচ্ছেন আপনারা? এ বিষয়ে শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, তিনি অভিযোগ পেয়েছেন। গোটা ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন তিনি। নিম্নমানের কাজ বন্ধ করে রাখছে, যেভাবে শিডিউলে আছে সেভাবে কাজ করলে কারো আপত্তি নেই। ভালো করে কাজ হলেই ভালো। গ্রামবাসীরাও তো চাচ্ছে যে ভালো করে কাজটা হোক। 1.5 কিলোমিটার। এখন কি চাচ্ছেন আপনারা? এখন চাচ্ছি যে শিডিউল অনুযায়ী ভালোভাবে কাজটা হোক। এখন কি কাজ বন্ধ রয়েছে? এখন কাজ বন্ধ, আজকের থেকেই কাজ বন্ধ রয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
7 থেকে 8 টাকা কেজি পাইকারি দরে টমেটো বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে। প্রচুর ফলন এবং যথেষ্ট আমদানি থাকার কারণে বাজারে টমেটোর দাম 250 থেকে 300 টাকা মন। তবে এর আগে চাষিরা 1200 টাকা মন দরে টমেটো বিক্রি করেছেন এই বাজারেই। সেই সময় লাভ বেশি হওয়ার কারণে যথেষ্ট খুশি হয়েছিলেন তারা। কিন্তু বর্তমানে দাম কমে যাওয়ায় চাষিরা খুব একটা অসন্তুষ্টও নন বলে খবর, কেননা আগের তুলনায় এখন যথেষ্ট ফলন রয়েছে জমিতে। এমনটাই মত প্রকাশ করে জানালেন জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের 1 নম্বরের বালুর ঢিপ এলাকার চাষি প্রদীপ রায়। কতগুলো নিয়ে যাচ্ছেন? 12 প্যাকেটের মতো। 12 প্যাকেটের মতো। একটা প্যাকেটে কতগুলো করে হবে? 50 কেজি করে, 52 কেজি করে হয়। 52 কেজি করে হবে। বলছিলাম কি দাম রয়েছে বর্তমানে? এখন তো বাজারটা একটু কমে গেছে, এখন বাজার আছে 7 টাকা 8 টাকা কিলো। মাঝখানে তো আরো কমে গেছিল। আরো 3 টাকা 2 টাকা কিলো হয়েছিল। তার তুলনায় একটু বাড়তে চলেছে, তাই তো? বাড়ছে। বলছিলাম কতদিন থেকে বিক্রি করছেন? এটা আমরা এই 15 দিন আগ থেকে বেচতেছি। সর্বোচ্চ বাজার ধরতে পারেননি এবার? 1200 টাকা মন যেটা ছিল? না, পারেননি। তো এই যে টমেটো, এটা তো নতুন জমি নিশ্চয়ই? হ্যাঁ, নতুন। এই 4-5 তোলা হয়েছে। 5 তোলা হয়েছে। বললাম কতদিন পর্যন্ত বিক্রি করতে পারবেন? এটা আরো আমরা 6-7 তোলা দিতে পারবো। 6-7 তোলা দিতে পারবেন। কি মনে হচ্ছে কতটা লাভবান হতে পারবেন? এটাই বেশি তেমন লাভবান হতে পারবো না। আচ্ছা, মানে লস হবে না আর কি? লস হবে না। বলছিলাম প্রথম সিজনে যেটা দাম ছিল ওটাতে অনেক চাষিই তো যথেষ্ট লাভবান হয়েছেন। অনেক, তখন মালটা কম ছিল, অনেকেই এবার আগুরি খেতে। এখন কি ফলনটা ঠিক আছে, ভালো আছে? এখন ফলন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। প্রচন্ড গরমের দাবদাহে স্কুল ছুটি দিয়েছে রাজ্য সরকার, কিন্তু সরকারি নির্দেশ মানেনি জুরাপানি স্কুলের প্রধান শিক্ষক। ক্ষোভে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের। অবশেষে কেরলের সংশোধনাগার থেকে মুক্তি, দীর্ঘ বছর পর ফের মায়ের সঙ্গে দেখা। সিআইটিইউ নেতৃত্ব কৃষ্ণ সেনের প্রচেষ্টায় নির্মাণ শ্রমিক দীপক রায়কে উদ্ধার করা সম্ভব হল। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।